আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আমরা টেক্সট ডিজাইন করতে পারি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিভাবে আমরা খুব সহজে ডিজাইন করতে পারি তা সম্পূর্ণ প্রসেসটি আমি আজকে দেখাবো। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেরি না করে চলেন শুরু করে যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর আমি প্রথমে একটি টেক্সট নিয়ে নিব। আমি টেক্সটের কালার দিয়ে দিচ্ছি, কালারটি হোয়াইট করে দিব। তারপর আমি এটিকে বড় করে দেব। আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট বোল্ড করে দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা টেক্সট নিয়ে নেবেন। এখন আমি এটিকে একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। দেওয়ার জন্য আমি যাব অ্যাপারেন্স, এখান থেকে আমি একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। এই কালারটি দিয়ে দিচ্ছি এবং আমি কালারটিকে ডিপ রাখবো। আমি এদিকে ডিপ করে দিচ্ছি। তারপর দেখেন আমি একটি গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর আমি এটিকে অল্টার ধরে কপি করব। এখানে বসিয়ে আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব। দেন আমি একটু এদিকে নিয়ে আসলাম। আমি দেন আবার এটাকে কপি করব। কপি করে এটা চেঞ্জ করে দেব, দিয়ে দিচ্ছি। দেন আমি আবার এটাকে কপি করব। কপি করে টেক্সটটা চেঞ্জ করে দিয়ে দিব। দেন আমি এটাকে আবার কপি করে দিয়ে দেব। দেন এটাকে আমি আবার কপি করে দিয়ে দিব। দেন এটাকে আমি আবার কপি করে দিয়ে দেব। দেওয়ার পর আমি এটিকে একটু সাইজ অনুযায়ী বসিয়ে দিব। আমি এটাকে একটু এদিকে নিয়ে আসবো। দেন এটাকে এদিকে দিয়ে দিব। দেন এটাকে এখানে রাখবো, এটাকে এখানে দিয়ে দিব। দেন ওটাকে এখানে বসিয়ে এখানে বসিয়ে দেব। তারপর এই দুটো সবগুলোকে সিলেক্ট করে আমি অ্যালাইন করে দেব। দেখেন ওগুলোকে অ্যালাইন করে দিলাম। তারপর এখন এটাকে একটি শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য আমি এটাকে গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে কপি করব, অল্টার ধরে কপি করে এখানে বসিয়ে দিব। দেন বরাবর দেন আমি একটু এটাকে ছোট করে দিচ্ছি। এখন আমি এই নিচের অংশটাকে আমি এখান থেকে ডাবল ক্লিক করে ওকে দিয়ে দেব। দেন আমি এটাকে এখানে বসিয়ে দেব যাতে সমান হয়। তারপর আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব। নেওয়ার পর আমি এই লাইন বরাবর রাখবো। রাখার পর এটাকে গ্রেডিয়েন্ট এই লাইন বরাবর দিয়ে দিব। দেন ডাবল ক্লিক করে আমি ব্ল্যাক, দেন আমি এখান থেকে এই শ্যাডো এটা রাখবো। রাখার পর আমি এই যাতে এটা আমার সম্পূর্ণটা ঢাকা থাকে নিচে অংশটা, এই দুটোকে সিলেক্ট করব। দুটোকে সিলেক্ট করে আমি এখান থেকে এখানে ক্লিক করার পর এই যে ট্রান্সপারেন্সি এখান থেকে মার্কস করে দেব। দেখার পর দেখেন এখান থেকে শ্যাডো হয়ে গেছে। আমি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দেব। তারপর দেখেন এখানে ডিপ হয়ে গেছে, একটি শ্যাডো তৈরি হয়ে গেছে। দেন এখানে দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমি এখানে টেক্সট দিয়ে দিচ্ছি। এই টেক্সটটাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দেব। দেন এখানে এটা দিয়ে দিব। দেখেন খুব সহজে আমাদের টেক্সট ডিজাইন হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।